না। আরেকটা বিষয় হলো কোকা কোলা, এই ধোকা কোলা থেকে আমরা ঈদে কেউ কোকা কোলা পেপসি খাবো না। সকলে ওয়াদা করি ইনশাআল্লাহ, বলেন কোকা কোলা খাবো না, বলেন পেপসি খাবো না, ইসরায়েল পণ্য বয়কট করব। আমরা যারা ইসরায়েল পণ্য চিনি না তাদের জন্য ওই যে দেয়ালের ভিতরে ইসরায়েল পণ্য লেখা আছে, মারা আছে, যেটা যেটা ইসরায়েল পণ্য সেটা আমাদের এই ঈদে থাকবে, বয়কট। কেউ না মানুক, আপনি একজন মানেন, একজনও যদি মানেন, তাহলে আমাদের মা বোন ইসরায়েলে যারা, আমাদের মা বোনদেরকে যারা এই আঘাত করতেছে, আজকে মারতেছে আপনার আমার টাকা দিয়েই, আপনি আমি বুঝতেছি না, সত্যি সত্যি সরাসরি না যাচ্ছে ঠিক আছে, কিন্তু ইনডাইরেক্টভাবে ঘুরে ঘুরে আপনার আমার মুসলমান ভাই বোনদেরকে তারা মারতেছে, পিস্তল কিনছে, গুলি কিনছে, হত্যা করতেছে মুসলমানদের সন্তানদেরকে। ছোট ছোট আপনার বোন, আপনার মা হলে, আপনার আমার সন্তান হলে, ছোট ছোট বাচ্চা আজকে এইভাবে করে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে মারতেছে, হত্যা করতেছে। এটা যদি আপনার আমার বোন হতো, আপনার আমার মেয়ে হতো, তাহলে বুঝতাম কতটা যন্ত্রণাদায়ক। এই যে হুদাইবিয়ার যে সন্ধি ছিল, যে মক্কার যে সন্ধি ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মক্কাবাসী, এই কাফেররা যে সন্ধি যে ভঙ্গ করছে, এই সন্ধি ভঙ্গ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করছিলেন, ইসলামের বিজয় দিয়েছিলেন। ওইবার মক্কা বিজয় হয়েছে কোনবার জানেন? যেইবার কাফেররা সন্ধিকে ভাঙছিল, সন্ধি ভেঙে ফেলছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সন্ধি করছিল যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের হজ করতে দেওয়া হবে, তোমাদের এখানে আসতে দেওয়া হবে, তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হবে, এমন তো সব কিছু একটা কাগজে লিপিবদ্ধ হয়ে সই স্বাক্ষর হওয়ার পরেও যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে আসছিলেন ইহরাম বেঁধে, তখন সেটা ভঙ্গ করে তাদের উপর অত্যাচার করা হয়েছিল। তো সেইবার মক্কা বিজয় হয়েছে, আল্লাহ তাআলা সেইবার মক্কা বিজয় দিয়েছে। তো এবারও আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা সকলেই এই যুদ্ধে আমরা সামিল হব। সেটা হলো ডাইরেক্ট ইনডাইরেক্ট হোক, আমরা এই রমজানে বা এই ঈদে আমরা যে কোনো পণ্য আছে ইসরায়েলি পণ্য, এই পণ্য কিনবো না, আমরা ইসরায়েলি পণ্য কিনবো না, বয়কট করব। একজন হইলেও করুক, আমরা অনেকে মনে করতে এসব বয়কট করে কি লাভ আছে, তাদের লাভ নেই, কিন্তু আপনার 1 টাকা হইলেও তাদের কাছে যাচ্ছে, 2 টাকা হইলেও তাদের কাছে যাচ্ছে। এই জন্য ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব, এটা মুসলমানই দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? মুসলমানই দায়িত্ব। এই জন্য আমরা এই যে ফিলিস্তিনি, তারা আবার তাদের সন্ধি ভঙ্গ করছে, তারা সন্ধি করছিল যে না আর আমরা করব না, অত্যাচার করব না, আমরা জুলুম নির্যাতন করব না, আমরা যা করছি ওই পর্যন্তই। তারা সেই সন্ধি করা, সেই সন্ধিকে ভঙ্গ করছে। যে বদরের যুদ্ধে যেদিন শুরু হয় সেদিন থেকে তারা আবার শুরু করে দিচ্ছে, 17, 16, 17 রমজান থেকে আবার তাদের উপর আক্রমণ শুরু করে দিছে। আবার আমাদের মুসলমান ভাই বোনদেরকে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে তাদেরকে আবার মেরে ফেলতেছে, হত্যা করতেছে। তো আপনি আমি মুসলমান হিসাবে, আপনি আমি ইফতারের সময় কত নাজ নিয়ামত খাচ্ছি, কত প্লেটে কত রকম ইফতারি আমরা ভক্ষণ করতেছি, অথচ তারা সারাটা দিন পর একটু পানি খাবে, সেই পানিও তাদের নেই। মুসলমানদের পানি খাওয়ার মতো, ইফতারি সাহারি করার মতো পানির ব্যবস্থাও অনেকের নেই, তারা পানি দিয়েও অনেকে শুরু সাহারি করতেছে। এই অবস্থা, ফিলিস্তিনদের অবস্থা আবার শুরু হয়ে গেছে। তো আপনি আমি যদি মুসলমান হিসেবে তাদের যদি একটু সামিল না হতে পারি, ইমানি দায়িত্ব মুসলমান আল্লাহ তাআলার কাছে কি বিচার দেব? এক শিশু বলছিলেন যে আমি আল্লাহ তাআলার কাছে যে সব বলে দেব, সব আল্লাহ তাআলার কাছে যে আমি বলে দেব। তার মানে আমাদের ব্যাপারে যদি সেই বাচ্চাও বিচার দিয়ে দেয় যে আমাদের জন্য মুসলমান তারা ভক্ষণ করছিল, বিশাল বিশাল আয়োজন করছিল, ইফতারি আইটেম, ইফতারি মাহফিল, বিশাল বিশাল খাবারের ব্যবস্থা করছিল, অথচ আমরা না খেয়েছিলাম, তারা খোঁজ নেয়নি। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব, এই ইমানি দায়িত্ব থেকে জুমাবাদ, ফুলতলা একটা মিছিল হবে ফিলিস্তিনির পক্ষ, কোনো দল ছাড়াই, দলমত নির্বিশেষে জুমাবাদে সেখানে একটা মিছিল হবে, আমরা সেখানেই শরীক হওয়ার জন্য চেষ্টা করব। সকলে বলেন